শিল্পী সুমন্ত ঘোষের চিত্র দিয়ে ত্রিধারা গ্রুপ চিত্র শিল্পকলা প্রদর্শনীর শুভ সূচনা। এস নাগেশ, সুদীপ্ত জানা, সুমন্ত ঘোষের নিখুঁত শিল্পকলা প্রদর্শনী শুরু হলো মঙ্গলবার থেকে। মোট 11 জন শিল্পীর চিত্র প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমি অফ আর্টস অ্যান্ড কালচার সেন্টারে। কলকাতা, দিল্লি, আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে শিল্পীর আঁকা স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। 2রা সেপ্টেম্বর থেকে এই প্রদর্শনী শুরু হয়ে চলবে 7ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত বিড়লা একাডেমি অফ আর্টস অ্যান্ড কালচার প্রেক্ষাগৃহে 2য় তলায়। এখানে প্রদর্শিত হচ্ছে তৈলচিত্র, অলকচিত্র সহ চিত্র প্রদর্শনী। শিল্পী সুমন্ত ঘোষ জানান এই প্রদর্শনী এবছর 2য় বর্ষে পদার্পণ করল। তার আশা এখানে যে 11 জন শিল্পীর ছবি স্থান পেয়েছে তা দর্শকদের মন কাড়বে। এদিন ছায়া দুবে, প্রীতি জৈন, হানসা মিলন, ভোপাল, সঞ্জয় শর্মা, অমিত দাস দিল্লি, বিশ্বজিৎ মণ্ডল, হরপ্রসাদ চ্যাটার্জি, এস নাগেশ, রাখি রায়, সুমন্ত ঘোষ এবং সুদীপ্ত জানা কলকাতা শিল্পীদের চিত্র প্রদর্শিত হচ্ছে। সেই রং কোনো সময় সপ্ত রঙে হয়, আবার সেই রং সাদা কালো আমাদের মধ্যে। আমাদের এই সংগঠনের আমরা মেন উদ্যোক্তায় আমি সুমন্ত ঘোষ, এস নাগেশ এবং সুদীপ্ত জানা। আমরা এবার চেষ্টা করি হচ্ছে আমাদের এক্সিবিশনের বাইরের দিকে যদি প্রেক্ষাগৃহে আনা যায়, বাইরের প্রভিন্স থেকে, সেই হিসাবে আমরা দিল্লি এবং মধ্যপ্রদেশের কিছু আর্টিস্টের সাথে যোগাযোগ করি এবং ইনক্লুডিং আমাদের বেশ কিছু আর্টিস্টের আমরা সেই যোগাযোগ করতে তারা ইন্টারেস্ট দেখায় এবং এবারে আমাদের মানে এক্সিবিশনে তারা আসে। এবার মেন ব্যাপার হচ্ছে আমাদের এবার এক্সিবিশনে টোটাল 11 জন আর্টিস্ট, তার মধ্যে ভোপাল থেকে এসেছেন 3 জন মহিলা আর্টিস্ট, দিল্লি থেকে 2 জন পেন্টার এসেছেন, একজন সঞ্জয় শর্মা আর একজন অমিত দাস বলে। 2রা সেপ্টেম্বর এবং চলবে হচ্ছে 7th সেপ্টেম্বর মানে সানডে। চিত্র বলতে সব চিত্র এখনো আমাদের এখানে আসেনি, সমস্ত পেন্টিং আসেনি। কারণ হচ্ছে আমাদের একটা ভিডিও রয়েছে কুরিয়ারের কিছু একটা সমস্যা হবে, আমাদের বেশ কিছু পেন্টারের ছবি এখনো এসে পৌঁছায়নি। তবে আশা করা যাচ্ছে আজকে সন্ধ্যের মধ্যে, রাতের মধ্যে সেগুলো চলে আসে, কালকে গ্যালারি সপ্তাহে চলে দেখতে পাবেন। কারণ যারা ভোপাল থেকে এসেছেন এবং যারা দিল্লি থেকে এসেছেন তাদের ম্যাক্সিমাম তারা এক্সপেরিমেন্টাল কাজ করেন এবং তাদের কাজগুলো আমার মনে হয় খুব ইন্টারেস্টিং। এবং আমাদের কলকাতা থেকে যারা রয়েছেন তাদের কাজগুলো আপনাদের সবারই আশা করা যায় ভালো লাগবে, সেগুলো রয়েছে। নিয়ার অ্যাবাউট আপনাদের এখানে রয়েছে হচ্ছে টোটাল 3টে একটা কম্পিটিশন রয়েছে, আর বাকি টোটাল 12টা মতো ছবি রয়েছে। আপনারা দেখুন, এনজয় করুন এবং বাইরে থেকে যে আর্টিস্টরা আসছেন তাদের যদি তারা একটু উৎসাহিত হন তাহলে আমাদের বাংলার ভেরিফাইং সময়গুলো আবার আসতে পারে। কারণ আমাদের বাংলা শিক্ষা সংস্কৃতি কালচারের ভারতবর্ষের দিক ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে সবাই বিমুখ হয়ে যাচ্ছে বাংলা থেকে। সেই জায়গাটা আমরা চাই আর্টিস্টরা উৎসাহিত করুক, এখান থেকে আর্টিস্টের ছবি মিডিয়া প্রেস সুন্দরভাবে কভার করুক, প্রচুর দর্শক আসুক, তারা উৎসাহিত এবং কলকাতায় এসে তারা বড় এক্সিবিশনে পার্টিসিপেট করুন। আমার বাপ ঠাকুরদের গ্রাম বাংলার লোক, আমরা বেসিক্যালি মধুবনী অঞ্চলের গ্রামের লোক, কিন্তু আমার দাদু পশ্চিমবঙ্গে এসেছিলেন। আমার দাদু এখানে চাকরি করেছেন এবং আমার ঠাকুমা ছবি আঁকতেন, সেই জায়গা থেকে আমিও ছবি আঁকতে একটু শিখেছি। এবং এক সময় আমি কাজ করতাম অ্যাবস্ট্রাক্ট ফর্মের কাজ। সেই কাজগুলো যখন করি তখন কিন্তু আমি ছবি আঁকছি না। আসলে সবাই জানে যে আমি ছবি আঁকি, কিন্তু আমি ছবিটা আঁকি না, আমি ছবি দিয়ে খেলা করি। আমি এই খেলার ছলে এই ভূতেটা করেছি এবং এই ভূতেটা করার মধ্যে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা এটা যে প্রথম কথা যে কিছু কিছু মিডিয়াম আছে কোনো ছবির ক্ষেত্রে খুব সহজ এবং সরল হয়ে যায়। যেমনি কিছুদিন আগে আমি একটা আর্ট ওয়ার্কশপ করেছিলাম। সেই আর্ট ওয়ার্কশপটা আমার এক দাদা আছেন, সিনিয়র আর্টিস্ট বিশ্বজিৎ মণ্ডল, উনি একটা মনো প্রিন্টের আর্ট ওয়ার্কশপ করিয়েছিলেন। সেই আর্ট ওয়ার্কশপটা করে আমার একটা নলেজ ডেভেলপ হলো
আমি জীবনে প্রথমবার এই মনোপ্রিন্টটা করেছিলাম, সেটা দেখে আমার মনে হয়েছে আমি এই স্টাইলটা দিয়ে অনেক রকমের কাজ করতে পারবো। তো ওটা করতে গিয়ে প্রথমে আমার মাথায় এলো দেয়ালের ঘুঁটে। দেয়ালের ঘুঁটেটা আমি এইটা একটা মনোপ্রিন্ট স্টাইল, এটাকে প্রিন্ট মেকিংও করতে পারেন আপনি, কারণ এখানে যে 84খানা ঘুঁটে আছে দেয়ালের মধ্যে, এই 84টা ঘুঁটে তৈরি করতে গেলে আমার 84 দিন টাইম খেয়েছে। কারণ এখানে যে ঘুঁটেটা মনে হচ্ছে প্রিন্ট, আমি আলাদা আলাদা এক একটা ঘুঁটে এক একটা বানিয়েছি, এটাকে মানে প্রিন্ট মেকিং করেছি। 84 দিন লেগেছে আমার এই ঘুঁটেটা বানাতে। এবং এর মধ্যে একটা মেসেজ আছে, এই ঘুঁটেটা 500 বছর 1000 বছর আগে দিয়ে একটা ইন্ডিয়ান ট্রেডিশনাল ফিউল মানে জ্বালানি, এটা জ্বালানি রূপে গ্রামগঞ্জে তখনও প্রাসঙ্গিক ছিল এবং এখনো প্রাসঙ্গিক আছে, এবং 500 বছর পরে ওটা প্রাসঙ্গিক এই জন্য থাকবে যে গরিব মানুষদের এইটা হলো আসল জ্বালানি। এবং তার যে কত সৌন্দর্য সেটা গ্যালারিতে বোঝা যাচ্ছে। আমার কাছে কিছু ভিউয়ার্স এসে বলছে যে আপনি তো আমার সেই পুরোনো দিনের ঠাকুমা দিদিমার কথা মনে পড়ে গেল আপনার ছবিটা দেখে।